বাবা মায়েরা বলছি ঘর থেকে এসেছো ভালো করে তালা বন্ধ করতে করে এসছো তো করেছো নিশ্চয়। যারা সবাই এসেছে বাড়ি থেকে তারা তালা দিয়েই এসেছে, কিন্তু মহাজন বলছে যে ঘরটায় তালা দেওয়ার দরকার সেটাই কি দিয়েছো? যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আর সময় নেই, তালা দাও। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বললেন, কম খাবি তো বেশি খা, আর বেশি খাবি তো কম খা। হরিবল হরিবল। তাই মহাজন বলছে এই দেহটা আট কুঠুরি নয় দরজা, কোনখানে নাই তালা। এই সাধু মানুষ, চোর মানুষ, রাক্ষস মানুষ, নর মানুষ, বিষ মানুষ আর অমৃত মানুষ। কয় প্রকার মানুষ? বলুন। সাধু মানুষ, চোর মানুষ, রাক্ষস মানুষ আর নর মানুষ, বিষ মানুষ আর অমৃত মানুষ। এই ছয় প্রকার মানুষ। এবার তোমাকে ঠিক করতে হবে তুমি কোন মানুষটার সঙ্গ করবে। চোরের বউ যদি সাধু হয়ে যায় তাহলে চোর তাকে নিয়ে ঘর করতে পারবে না, পারবে? তাহলে সাধুর বউ সাধু হতে হবে। তাই বাউল কি বলছে? আট কুঠুরি নয় দরজা, সে ঘরের কোনখানে নাই তালা, কিন্তু ঘরখানা হয় তিন তালা। দরজা কোনখানে নাই তালা, কোনখানে নাই তালা, ঘরখানা হয় তিন তালা, ঘরখানা হয় তিন তালা, ঘরখানা হয় তিন তালা। যারা খুব অশান্তি ভোগ করছো তাদেরকে বলছি, ঘরের নিচের তালায় দিয়ে চাবি, আর মনের সুখে নিদ্রা যাবি। এ ঘরে ওই নিচের তালায় দিয়ে চাবি, আমার মনের সুখে নিদ্রা যাবি। আস্তে আস্তে থাকবে না 6 টাকাতে, হায় হায় থাকবে না 6 টাকাতে, ভয় ভাবনা, সুখে থাকবি মন কাল, সুখে থাকবি মন কাল। ঘরখানা হয় তিন তালা, ঘরখানা হয় তিন তালা। এই পৃথিবীতে কেউ সাধু হয়ে জন্মায় না, ঈশ্বর হয়ে জন্মায় না, মুনি ঋষি যোগী হয়ে জন্মায় না, মানুষ হয়ে জন্মায়। আর পরে মানুষ থেকে তার যখন হুঁশ ফিরে যায় তখন মুনি ঋষি যোগী কেউ কেউ ঈশ্বর হয়ে যায়। হরিবল হরিবল। তাই মহাজন বললেন ঈশ্বর কেমন, তার কাজ কি?
গণ দেখে তার হয় রে লগন, আমি জানি নে তার আগমনী গো। এ ঘরে এই উপর তলায় কোট 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 কোট। ডাক্তার কি দেখে, কি দেখে? ওই কোট 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 কাছারি। এ ঘরে উপর তলায় কোট। ছোটবেলা আতুরের বাচ্চাগুলো দেখবে তেলোটা দীপ 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 করে, কারণ কি হচ্ছে? ওইখানে গোবিন্দ নাম জপ করছে। কোট 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 কাছারি। এ ঘরের উপর তলায় কোট কাছারি, আর নিচের তলায় রয় ব্যাপারী। ব্যাপারীকে, ব্যাপারী কাকে বলে? না কেউ বেচে আর কেউ কেনে। এই যারা দেয়া নেয়া করে তাদেরকে ব্যাপারী বলে গো। হরি বল হরি বল হরি বল হরি বল। যাদের দেয়া নেয়া নাই তাদেরকে ব্যাপারী বলে না। ঘরের উপর তলায় কোট কাছারি, ওই নিচের তলায় রয় ব্যাপারী। আর এই যে দেখো, এই যে নাভিমূল, এই মাঝের তলায়, এই মাঝের তলায়, মাঝের তলায়, এই মাঝের তলায় সেই মূল মহাজন, যাকে তুমি দেখতে পাচ্ছ না সেই ঈশ্বর। তুমি তোমার কাজ করছো না, ফাঁকি দিচ্ছ, কিন্তু সে তার কাজ করছে। তাই এই মাঝের তলায় মূল মহাজন জপ করে জপের মালা, জপ করে জপের মালা। ঘরখানা হয় তিনতলা, ঘরখানা হয় তিনতলা, আট কুঠুরি নয় দরজা, কোনোখানে নাই তালা, কোনোখানে নাই তালা। ঘরখানা হয় তিনতলা, ঘরখানা হয় তিনতলা। আর মানুষ থেকে কি করে ভগবান ঈশ্বর হয়ে যায়? এই গণ দেখে তার হয় রে লগন, আমি জানি নে তার আগমনী গো। এই গণ দেখে তার হয় রে লগন। আস্তে, ওই যে ছেলেটা কালো গেঞ্জি পরে বসে আছে, আমি মনে করো ওর নাম হচ্ছে খগেন। তাই ঈশ্বরের যদি কৃপা হয়, তা আজকে খগেন আছে, কাল সকাল থেকে গোটা গ্রাম বলবে খগেনানন্দ বাবাজি। কেন না? ঈশ্বর একটা পবিত্র জায়গা খুঁজে বেড়াচ্ছে। কেমন পবিত্র? না একটা এমন দেহ যে দেহে কোনো পাপ নেই, এরকম একটা দেহ, যে দেহ কিছু নেয় না, শুধু দিতে জানে, এইরকম একটা দেহ, এইরকম একটা ব্যক্তিত্ব খুঁজে বেড়াচ্ছে যার মধ্যে পাপ নেই। সেরকম দেহ পেলে গোবিন্দ সুরুক করে ঢুকে যায়। আর ঢুকে গেলি না, তখন ওই যে আড়াই পাচে কুলকুন্ডল দিয়ে নাগ দেবতা ধরে আছে, ওটা ছেড়ে দেয়। ধীরে ধীরে তখন ওই পরমাত্মার জীবাত্মা তখন এক হয়ে যায়। তখন ওই খগেন থেকে খগেনানন্দ বাবাজি, নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরি হরি বল। আর এটা যদি সঠিক করতে হয় তাহলে সাধু সঙ্গ মাস্ট। আমি স্বপন বাউল বলছি, সাধু সঙ্গ না করলে হবে না। তাই গণ দেখে তার হয় রে লগন, আমি জানি নে তার আগমনী গো। ওরে গৌর বলে জনম জনম, ওরে গৌর বলে, ওরে গৌর
বলে জনম জনম পাইলাম না নদীর তলা, পাইলাম না নদীর তলা। ঘরখানা হয় ঘরখানা হয় ঘরখানা হয় ঘরখানা হয় আটকুটুরি নয় দরজা, কোনো কানে নাই তালা। ঘরখানা হয় ঘরখানা হয় ঘরখানা হয় তিনতলা।